যশোরে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। জ্বর, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্টের মতো রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। চিকিৎসকরা বলছেন, জনবল সংকটে পরিস্থিতি সামাল দিতে কিছুটা সমস্যা হচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শীতের তীব্রতার সাথে যশোর জেনারেল হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর ভিড়। জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছে অধিকাংশ রোগী। তবে সেবা নিতে আসা রোগীদের ৭৫ ভাগই শিশু ও বৃদ্ধ। তাই শিশু ওয়ার্ডের ২৪টি বেড থাকলেও চিকিৎসা নিচ্ছে দ্বিগুণেরও বেশি। মাত্র এক সপ্তাহে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে অর্ধশত শিশু। আর পুরুষ ওয়ার্ডে মাত্র ২৬টি বেড আছে, কিন্তু চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ১০০-র কাছাকাছি। সন্ধ্যার দিকে আমার ছেলেকে নিয়ে ভর্তি হয়েছি ঠান্ডার জন্য। বুকে কফ জমছিল, ডাক্তার এই পর্যন্ত দেখছে ঠান্ডা হালকা কমছে। ৩ দিন কি ওই ভাষায় এই ভাষা নিয়ে আসি আজকে সর্দি আর কাশি। ঠান্ডার জন্য একটু ঠান্ডা লেগে আছে, তাই একটু ভর্তি হয়েছি। এখন একটু আল্লাহর মতে ভালো আছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বলছেন, আশপাশের প্রতিবেশীদের শিশুরাও জ্বর, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। পাশাপাশি বৃদ্ধদের মাঝে বাড়ছে শ্বাসকষ্ট। হাসপাতালে প্রচুর পরিমাণে ঠান্ডা জড়িত সর্দি কাশি জ্বর নিয়ে রোগী আসতেই আছে। বুকি কফ জমা, এই জন্য নিয়ে আসছি। এখন আসছে যে আজকে রিলিজ দিয়ে দিয়েছে ডাক্তার, আবার ওই ঠান্ডা লাগলে আবার আনতে হবে। শীতে শিশুদের সুস্থ রাখতে অভিভাবকদের সঠিক নজর দেওয়ার পরামর্শ যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের। প্রচণ্ড ঠান্ডা পড়ার কারণে আমাদের 250 হাসপাতালের শিশু রোগীর সংখ্যা একটু বাড়েছে। তবে আমাদের এখানে পর্যাপ্ত জনবল আছে এবং চিকিৎসকরাও আছে। আমরা পরিস্থিতি সামাল দিতে পেরেছি। আমরা আশা করছি যে এই শীতে আমাদের ছোট শিশুদের বা বয়স্ক লোকদের কোনো শারীরিক সমস্যা হবে না। আমাদের পরামর্শ থাকবে যে আপনাদের সোনামণিদের পর্যাপ্ত গরম কাপড় পরাবেন, শীতে বাইরে ঘোরাঘুরি করতে কম দিবেন। এছাড়া শীতজনিত রোগ থেকে রক্ষা পেতে গরম পোশাক পরার পরামর্শও চিকিৎসকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।